আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমাদের টেস্ট পরীক্ষা সকলেরই শেষ হয়ে গেছে। এখন সকলের মাথায় হচ্ছে ফাইনাল পরীক্ষা নিয়ে অনেকটা চিন্তা কাজ করতেছে। তো আমি এই দিক বিবেচনা করে কিন্তু তোমাদের সকল সাবজেক্টের উপরে ফাইনাল সাজেশন দেওয়া শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা উচ্চতর গণিত বিষয়ের উপর একটি ফাইনাল সাজেশন দেব। তো তোমাদের মাথায় কিন্তু উচ্চতর গণিত নিয়ে অনেকেরই অনেক ভয় কাজ করে। ভয় কাজ করারও কথা, কারণ উচ্চতর গণিতের কিছু ম্যাথমেটিক্যাল সমস্যা অনেক জটিল মনে হয়। কিন্তু আমি বলবো যে উচ্চতর গণিতের থেকে কিন্তু সাধারণ গণিত অনেক কঠিন। দেখবা তোমার উচ্চতর গণিত বিষয়ে কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ অধিকাংশ তোমার হচ্ছে শিক্ষার্থী কিন্তু ভালো রেজাল্ট করে থাকে এবং A+ অর্জন করে থাকে। সো এই যে ভালো রেজাল্ট করতে গেলে যে বিষয়গুলোকে দরকার খুব জরুরিভাবে, তার ভিতরে অন্যতম হচ্ছে সঠিক একটা সাজেশন, দ্বিতীয়ত হচ্ছে প্রপারলি একটা গাইডলাইন পড়াশোনার জন্য। হ্যাঁ, এবং সকলের মাথায় যে বিষয়টা নিয়ে আরেকটা চিন্তা কাজ করে সেটা হলো MCQ। সো আজকের এই ভিডিওতে তোমাদের হচ্ছে সঠিক একটা গাইডলাইন দিব, যেটা আসলে তোমাদের জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করবে ভালো একটা রেজাল্টের জন্য। দ্বিতীয়ত হচ্ছে যে সাজেশনটা দিব সেটা তোমরা ফুলফিল বা হচ্ছে সেটা থেকে ভালো একটা আউটপুট পাওয়ার জন্য যেভাবে পড়াশোনা করতে হবে, যে কয়টা দিন বাকি আছে তোমাদের, তার জন্য প্রপারলি একটা গাইডলাইন দিব। সাথে শেষে আমরা MCQ নিয়েও আলোচনা করব। সো সকলকে অনুরোধ করব পুরো ভিডিওটা যেন মনোযোগ সহকারে দেখো। আরেকটা বিষয় হলো, তোমাদের কিন্তু সকল বিষয়েরই হচ্ছে সাজেশন আমার চ্যানেলে আপলোড দেওয়া হচ্ছে। সো আরও যে সাবজেক্টগুলোর সাজেশন তোমাদের দরকার, সেই সাজেশনগুলো কিন্তু তোমরা হচ্ছে আমার চ্যানেলে ঢুকলেই পেয়ে যাবে ভিডিও অপশনে গেলে। সো যারা অন্যান্য সাজেশনগুলো এখনও পাও নাই, তারা অবশ্যই ভিডিও অপশনে গিয়ে সেই সাজেশনগুলো তোমরা দেখে নিতে পারো। তাহলে দেখো, আমি সবসময় চেষ্টা করি তোমার সাজেশনের ক্ষেত্রে প্রশ্নের প্যাটার্নটা বুঝাই দেওয়ার, এবং কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট, কোন অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে সেই অধ্যায়গুলোকে আইডেন্টিফাই করে দেওয়ার, যাতে করে তুমি নিজেও নিজের জন্য একটা বেস্ট সাজেশন তৈরি করতে পারো। সো তোমাদের সেই কাজটাই আগে প্রথমে করব। তোমাদের কিন্তু 3টা বিভাগ থাকে, একটা হচ্ছে বীজগণিত, জ্যামিতি এবং ত্রিকোণমিতি ও সম্ভাবনা। ঠিক আছে? তো এই 3টা বিভাগ থেকে তোমাদের প্রশ্ন আসে হচ্ছে 8টা, অ্যান্সার করতে হচ্ছে 5টা। তো 5টা প্রশ্নের জন্য তোমার ফাইট করতে হবে 14টা অধ্যায়ের সাথে। তো এই 14টা অধ্যায়ের ভিতর থেকে কোন অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন আসে, তুমি যদি সেই অধ্যায়গুলোকে টার্গেট করতে পারো এবং আমি যে দিক নির্দেশনাগুলো দিব সেগুলো মেনে যদি একটু প্রপারলি হচ্ছে প্রিপারেশন নিতে পারো, তাহলে তুমি তোমার হচ্ছে ফাইনাল পরীক্ষায় 90+ মার্কস তুমি আশা করতে পারো। কারণ তোমাদের ভালো একটা সময় আছে, যেহেতু এখন থেকে যে তোমার পরীক্ষা হবে ফাইনাল পরীক্ষা, তার মাঝে 4 মাসের মতো তোমরা কিন্তু একটা ভালো সময় পাচ্ছ। সেটার জন্য একটা বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য যতটুকু টাইম দরকার, সে টাইমটা কিন্তু তোমরা এর ভিতরে পাচ্ছ। সো তোমাকে অবশ্যই সাজেশনটা ফলো করতে হবে এবং যে গাইডলাইনগুলো তোমাদেরকে দিব সেগুলো ফলো করতে হবে। তাহলে অবশ্যই মনোযোগ সহকারে দেখবে পুরো ভিডিওটা। ঠিক আছে? তো প্রথমে দেখো তোমাদের বীজগণিত। বীজগণিতে অধ্যায় আছে 1, 2, 3, 4, 5, 6, 7। 7টা অধ্যায় থেকে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন বেশি আসে সেটা আগে একটু আমরা দেখি। তোমাদের সেট ফাংশন এবং বীজগাণিতিক যে রাশি, এই যে 2টা অধ্যায় আছে, এই 2টা অধ্যায় থেকে তোমার মাস্ট একটা সৃজনশীল তোমরা কমন পাবা। তোমরা বীজগণিতিক রাশি থেকেও কমন পেতে পারো, অথবা তুমি সেট ফাংশন দিয়েও কমন পেতে পারো। কোনো কোনো বোর্ডে সেট ফাংশন দিয়ে আসে, কোনো কোনো বোর্ডে হচ্ছে বীজগাণিতিক রাশি দিয়ে আসে। ঠিক আছে? তো তুমি এই 2টা থেকে মাস্ট তুমি একটা কিন্তু কমন পাচ্ছ। এরপরে হচ্ছে তোমাদের সমীকরণ এবং অসমতা, এই 2টা অতটা গুরুত্বপূর্ণ না। সৃজনশীলের জন্য অতটা গুরুত্বপূর্ণ না। আমি সবসময় বলে থাকি যে সৃজনশীলের সাজেশন হয় কেন, কারণ হচ্ছে সৃজনশীলের কিছু কিছু অধ্যায় আছে সৃজনশীলের ক্ষেত্রে, যেগুলো বাদ দিলে আসলে সৃজনশীলের পূর্ণতা আসে না। ঠিক আছে? এর জন্য সৃজনশীলের জন্য কিন্তু সাজেশন হয়। তো এই 2টা অধ্যায়কে তোমরা স্কিপ করতে পারো। এরপর হচ্ছে 7 অধ্যায়, 9 অধ্যায় এবং হচ্ছে 10 অধ্যায়। 7 অধ্যায় হচ্ছে কি অসীম ধারা, এবং 9 অধ্যায় হচ্ছে সূচক ও লগারিদম, 10 অধ্যায় হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। এই যে 3টা অধ্যায় আছে, এই 3টা অধ্যায় থেকে তুমি মাস্ট 2টা সৃজনশীল কমন পাবা। ঠিক আছে? তাহলে এখন বীজগণিত থেকে 2 আর 3 এর বেশি আমার কমনের দরকার নেই। এখন আসো জ্যামিতিতে। জ্যামিতিতে তোমার হচ্ছে জ্যামিতি অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রায় বোর্ডেই আসে, প্রায় সময় আসে। জ্যামিতি অঙ্কন থেকে খুব তেমন একটা জরুরি না। এরপরে যে বিষয়গুলো আছে 11, 12 এবং 13, একটু চেষ্টা দেখো। তোমার হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, সমতলীয় ভেক্টর এবং ঘন জ্যামিতি।
তোমার স্থানাঙ্ক জ্যামিতি এবং সমতুলীয় ভেক্টর এই দুইটা জিনিস তোমার ইন্টারও কিন্তু গুরুত্বপূর্ণ। সো তোমাকে অবশ্যই মাস্ট এসএসসিতে ভালোভাবে শিখতে হবে। এবং এই তিনটা থেকে দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, এই তিনটা থেকে দুইটা প্রশ্ন তোমার প্রায় বোর্ডেই আসে। সো আমাদের প্রশ্ন আসে কয়টা? 8টা, তাই না? আমাদের প্রশ্ন আসে 8টা। 8টার ভিতরে 3 3 6টা হয়ে গেল। এবং ত্রিকোণমিতি থেকে একটা সম্ভাবনা থাকে, একটা দুইটা মাস্ট আসবেই। তাহলে আমার দরকার হচ্ছে 5টা সৃজনশীল কমন। এখন অনেকে বলে থাকে এই 5টা অধ্যায় পড়লেই 5টা সৃজনশীল তুমি 100% কমন পাবা। এই জিনিস বা এই থিঙ্কিংটা যার মাথায় সেট করো তারাই কিন্তু দিন শেষে একটা বড় ধরনের বাঁশ খাও। কারণ কি? কারণ হচ্ছে কখনোই 5টা অধ্যায় দিয়ে 5টা সৃজনশীল 100% কমন কেউ দিতে পারবে না। দেখা যায় তোমার, আমি যদি তোমাকে 7টা অধ্যায় সাজেস্ট করি বা 8টা অধ্যায় সাজেস্ট করি, সেখান থেকে তুমি 1000% শিওর থাকো, 8টা অধ্যায় সাজেস্ট করলে তুমি 1000% শিওর থাকো সেখান থেকে তোমার 5টা সৃজনশীল কমন হওয়ার সম্ভাবনা আছে এবং আসবে। কারণ কি? তোমার 8টা অধ্যায় থেকে আমি দেখাইলাম যে 8টা প্রশ্ন কোন কোন অধ্যায় থেকে বেশিরভাগ সময় আসে। কারণ আমাদের প্রশ্ন আসে কয়টা? 8টা। আমি তোমাদের দেখাইলাম যে এই 8টা প্রশ্ন তোমাদের যে বোর্ডগুলো আছে সকল বোর্ডে কোন কোন জায়গা থেকে বেশিরভাগ আসে। তাহলে সেই জায়গাগুলো হচ্ছে সেট ফাংশন এবং বীজগণিতিক রাশি দিয়ে একটা থাকেই মাস্ট প্রায় বোর্ডেই। তারপর হচ্ছে অসীম দ্বারা সূচক, লগারিদম, দ্বিপদী বিস্তৃতি, এই 3টা অধ্যায় থেকে 2টা মাস্ট প্রায় বোর্ডেই দেখা যায় থাকে। জ্যামিতি, তারপর স্থানাঙ্ক জ্যামিতি, সমতলীয় ভেক্টর এবং হচ্ছে ঘন জ্যামিতি, এই যে 4টা অধ্যায় এখান থেকে প্রায় বোর্ডেই 3টা প্রশ্ন থাকে। এবং হচ্ছে তোমার ত্রিকোণমিতি ও সম্ভাবনা, এখান থেকে প্রায় বোর্ডেই হচ্ছে 2টা প্রশ্ন থাকে। সো এখন তুমি নিজে সাজেশনটা তৈরি করো, কারণ ত্রিকোণমিতি ও সম্ভাবনা এখান থেকে আমাদের দিতেই হবে 2টা। আর এই 2টা তো মাস্ট আমাদের করতে হবে। আমি 2টা সৃজনশীল কমন নিয়ে নিলাম, ঠিক আছে। এরপরে তোমার হচ্ছে এখান থেকে তুমি যে অধ্যায়গুলো ভালো পারো, ধরো এই 3টা অধ্যায় তুমি ভালো পারো, তাহলে এই 3টা অধ্যায় করো। তাইলেই তাই না, একটা তো মাস্ট 100% কমন পাবা। 2টা না পাও, একটা তো মানে বুলেট মারলেও তোমার একটা কমন থাকবে, 3টা হয়ে গেল। আর দরকার 2টা, এখান থেকে তুমি যদি 2টা সৃজনশীল দিয়ে দাও এনাফ, তাই না? কারণ এখানে তো ত্রিকোণমিতির সম্ভাবনা দিয়ে 2টা আসবেই কমন, এখানে কেউ বুলেট মেরে ঠেকাইতে পারবে না। হ্যাঁ, এখান থেকে তুমি 2টা কমন পাবাই, সেটাও বুলেট মেরে কেউ ঠেকাইতে পারবে না। তোমার এখানেও 2টা কমন পাবা তুমি যদি এই অধ্যায়গুলো করো। তুমি 90+ মার্কস তুমি আশা করতে পারো, ঠিক আছে। এখন যারা মনে করো দেখো যে আমার এই অধ্যায়টা একটু সমস্যা আছে, মনে করো কারো হচ্ছে দ্বিপদী বিস্তৃতিতে সমস্যা আছে, স্কিপ করো। একটা অধ্যায় স্কিপ করলে তোমার তাতেও তুমি 5টা সৃজনশীল কমন পাচ্ছ। তাইলে তোমার অধ্যায় করতে হচ্ছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে। এখন এই 11টা অধ্যায় তোমার করতে হচ্ছে। এই 11টা অধ্যায় থেকে তোমার যদি মনে করো 2-1টা অধ্যায় একটু সমস্যা বেশি থেকে থাকে, তাহলে সেই 2-1টা অধ্যায়কে তুমি স্কিপ করতে পারো, কোনো সমস্যা নাই। তাতেও তুমি 5টা সৃজনশীল কমন পাবা। কিন্তু এখানে কিন্তু আমরা দেখাইছি কয়টা? 8টা সৃজনশীলের প্যাটার্ন, ঠিক আছে। এখন 8টা থেকে একটা মিস হতে পারে, 7টা কমন পড়তে পারে, কিন্তু কখনোই 7টার নিচে তোমার মানে আসবে না। 7টার উপরে আসতে পারে, 8টাও কমন আসতে পারে। তোমার এই হচ্ছে প্রশ্নের প্যাটার্ন। এখন তুমি এখান থেকে কোন কোন অধ্যায়টা তোমার জন্য সাজেস্ট করবে সেটা তোমার একান্তই নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কারণ কেউ হচ্ছে তোমার অসীম ধারা ভালো পারে, কেউ সূচক লগারিদম ভালো পারে, কেউ আবার হচ্ছে দ্বিপদী বিস্তৃতি ভালো পারে, ঠিক আছে। তো কারো কারো কিছু জায়গায় দুর্বলতা থাকে, সেই দুর্বলতার জায়গাটাকে তুমি যদি স্কিপ করতে চাও স্কিপ করতে পারো, কিন্তু যেগুলো ভালো পারো সেগুলোকে খুব প্রপারলিভাবে আঁকড়ে ধরো, ঠিক আছে। এখন কথা হলো, এটা তো মোটামুটি তোমাদের একটা সাজেশনকে আমি ওই রকম বলি না যে এই অধ্যায়টাই পড়তে হবে। কারণ আমি যেটা বললাম, তোমার একটা অধ্যায় সমস্যা থাকতে পারে, তুমি সেই অধ্যায়টা স্কিপ করে অন্য যে অধ্যায়টা ইম্পর্টেন্ট আছে সেই অধ্যায়টাকে প্রায়োরিটি বেশি দাও, ঠিক আছে। তাহলে তুমি দিন শেষে কিন্তু একটা ভালো রেজাল্ট করবা। এখন কথা হলো যে সময়টা আছে কিভাবে আসলে পড়তে হবে। তোমাদের প্রথমে যে কথাটা বলবো সেটা হলো, ফার্স্ট কাজ হচ্ছে তোমার যেহেতু টেস্ট পরীক্ষা গেছে, তোমার দুর্বলতা তুমি খুঁজে পেয়েছো, যেই জায়গায় দুর্বলতা আছে সেই জায়গাটাকে স্ট্রং করবা, অর্থাৎ সেই জায়গাগুলোকে পড়ে তারপর হচ্ছে স্ট্রং করবা। সেকেন্ড কাজ হচ্ছে তোমার যখন ওই জায়গাটা স্ট্রং হবে তখন তোমার বেসিক সব অধ্যায় ক্লিয়ার আছে কিনা সে বিষয়টাকে দেখতে হবে। যদি বেসিক ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই তোমার বেসিকটা ক্লিয়ার করে নিতে হবে। থার্ড হচ্ছে তোমার অঙ্কগুলোকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ ম্যাথে তারাই ভালো করবে দিন শেষে যারা হচ্ছে বেশি বেশি তোমার হচ্ছে ম্যাথগুলোকে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এরপর হচ্ছে 4 নম্বর হচ্ছে বেশি বেশি মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে।
ঠিক আছে। এখন যাদের হচ্ছে বেসিক নিয়ে সমস্যা আছে তারা আমার অনলাইন প্রাইভেট ব্যাচে তোমরা হচ্ছে ভর্তি হতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, তোমরা অবশ্যই ইতিমধ্যে অবগত আছো যে আমার অনলাইন প্রাইভেট ব্যাচ আছে, যেখানে অলরেডি প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লিয়ার হয়ে গেছে। তোমরা যদি ভর্তি হও সাথে সাথে তোমাদের প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু বেসিক ক্লাসগুলো একদম ফ্রি পেয়ে যাবে, প্রায় 70 প্লাস লাইভ রেকর্ড ক্লাস। সো তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করতে পারো। এখন তোমাদের প্ল্যানটাও বলে দিলাম যে আসলে কিভাবে কি আগাতে হবে, এবং ওই জিনিসগুলো যদি মাথায় রেখে ওইভাবে আগাও এবং রেগুলারিটিটা মেনটেন করো, তাহলে কিন্তু তোমরা হচ্ছে অন্তত এই সাবজেক্টে ভালো একটা রেজাল্ট করবো। শেষে যে বিষয়টা হলো সেটা হলো এমসিকিউ। এমসিকিউতে তোমার হচ্ছে নির্দিষ্ট কোনো অধ্যায় থাকে না যে এই অধ্যায় থেকে তোমার মাস্ট হচ্ছে এমসিকিউ আসবে, এই অধ্যায় থেকে মাস্ট এমসিকিউ আসবে না, এরকম কিন্তু কোনো অধ্যায় নেই। এমসিকিউর জন্য একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো অধ্যায় পড়তে হবে, এবং এবং যে কোনো অধ্যায় থেকে তোমার হচ্ছে এমসিকিউ আসতে পারে, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। সো এমসিকিউতে ভালো করতে হলে অবশ্যই প্রত্যেকটা অধ্যায়ের বেসিকটা কিন্তু স্ট্রং থাকতে হবে, এবং বেসিকটা স্ট্রং থাকলে তারপরে তুমি যদি হচ্ছে গাইডের বা নোটের তোমার হচ্ছে এমসিকিউগুলো বেশি বেশি প্র্যাকটিস করো, এবং টেস্ট পেপারে এমসিকিউগুলো যদি বেশি বেশি প্র্যাকটিস করো, এবং সেগুলো যদি বারবার রিভিশনের মাধ্যমে থাকো, অর্থাৎ রিভিশন দিতে থাকো, কিছুদিন পর পর রিভিশন দিতে থাকো, আর যদি হচ্ছে বেশি বেশি এমসিকিউর ওপরে মডেল কোশ্চেনগুলো উপরে পরীক্ষা দিতে পারো, মডেল টেস্ট পরীক্ষা দিতে পারো, তাহলে কিন্তু এমসিকিউতেও দিন শেষে ভালো একটা রেজাল্ট তুমি করতে পারবে। ঠিক আছে, কারণ ম্যাথের এমসিকিউতে সমস্যা হচ্ছে তোমার সলিউশন করাটা বা সলভ করাটা একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। এর মূল কারণ হচ্ছে তোমরা হচ্ছে এমসিকিউগুলো সলভ করো না। প্রত্যেকটা এমসিকিউ বুঝে বুঝে সলভ করবা, এবং হচ্ছে এগুলো যদি বারবার রিভিশনের মাধ্যমে রাখতে পারো, তাহলে তুমি পরীক্ষার হলে গেলে তোমার হচ্ছে সেই যে এমসিকিউটা কোন জায়গা থেকে আসছে, কোন নিয়ম আসছে, সেটা কিন্তু ইজিলি তুমি ধরতে পারো। ঠিক আছে, সো প্রত্যেককে হচ্ছে অনুরোধ করব, তোমাদের যে বিষয়গুলো বললাম যদি বুঝে থাকো নিজেকে সেভাবে আগানোর চেষ্টা করো, কারণ যতটুকু সময় আছে ততটুকু সময় যদি তুমি ফুল প্রচেষ্টা দিয়ে তুমি যদি হচ্ছে নিজেকে গড়ে তোলার চেষ্টা করো, ইনশাল্লাহ তোমাদের যে ফাইনাল পরীক্ষা আছে সেখানে কিন্তু ভালো একটা রেজাল্ট তোমরা আশা করতেই পারো। আর যারা আমার অনলাইন প্রাইভেটে ভর্তি হতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করে নিতে পারো। আরও যদি বিস্তারিত কিছু জানার থাকে সেগুলো জেনে নিতে পারবে। সো যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আর বেশি কথা বাড়াবো না, এ পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ।